আসসালামু আলাইকুম ভাই, আপনার বাড়ি কোথায়? বরিশাল ভোলা। বরিশাল বলে আমি তো বলা যাব। যে বলা কোথায় আপনার? আলহামদুলিল্লাহ ভোলা চরফেশন। চর ফ্যাশনে। আচ্ছা, এই ভোলা, ভোলাতে ঘুরতে গেলে জি, একদিন কি ঘোরা যাবে পুরো একটা দিনে? আপনি ভোলা যদি ঘুরেন পুরো একটা দিনে কিছু বুঝবেন না, অন্তত 3 দিন লাগবে ভোলা ঘুরতে ভোলা ঘুরতে। অর্থাৎ মনে জেলা, করেন আমি মনে করেন যে ভোলা জেলায় যায় থানাগুলো ঘুরবো, শুধুমাত্র থানায় থানায় যাও, হুট করে যাবো থানায়, আবার থানায় মানে মোটরসাইকেল নিয়ে সম্ভব হবে কিনা? মোটর সাইকেল নিয়ে যদি আপনি জানো পুরা ভোলাটা, হ্যাঁ, আমার মনে হয় পুরা ভোলাটা 4টা উপজেলা, তো 4টা উপজেলা আপনি ক্যাপচার করতে পারবেন একদিনে। একদিনে সম্ভব হ্যাঁ, হবে একদিনে যায়। সম্ভব ক্যাপচার করতে পারবেন। তার মানে আমার 2 দিন ছুটি, তো শুক্র শনিবার। তার শনিবার আবার রাতে ইয়াতে লঞ্চে চলে আসলাম, রবিবার অফিস আমার করলাম। ভোলার ভিতরে আমার সরভেশন চরফেশন, হ্যাঁ। দক্ষিণে যে সমস্ত যে জায়গা, হ্যাঁ, অর্থাৎ 4টা আসন তো, হুম হুম হুম। আমার আসনটা খুব বড়, ওরে মারছে রে। এলাকা খুব বড়। এই এই আচ্ছা, জন্য বলি আপনি আমি একদিনে ক্যাপচার করতে পারেন কিনা। আমি সকালবেলা ফজর নামাজ পড়ার পরে হাঁটতে আসি এদিকে বিশেষ করে, কিন্তু আজকে আমি আপনার এখানে আসছি এই কারণে একটাই, সেটা হচ্ছে আপনার হাতে কোরআন শরীফ দেখতেছি, আমি বাইরে থেকে শব্দ শুনছি। আর আপনি আপনি যে জোরে কোরআন শরীফ পড়তেছেন সেটা হচ্ছে আমার, আপনার কোরআন শরীফ পড়া দেখে আমার বাড়ির মানে বাবার কথা মনে হয়েছে। কি আপনার জানেন, আব্বা আছে? আমার আব্বা, হ্যাঁ, জীবিত, এখনো জীবিত। হ্যাঁ। উনি শক্তি সমর্থ মোটামুটি ভালো। বয়স কত হইল? বয়স 65। 65। তাহলে আমার বড় হইল। আমার বয়স এই, এখন তো 2025 চলে, মানে আমার আব্বাও, 57 চলে আমার বয়স এখন। ও আচ্ছা, আমার আব্বাও মনে করেন ফজর নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে জোরে, খুবই জোরে। যদি বলে যে এত জোরে পড়েন কেন প্রথমে, তা বলে না বাবু, আমার ওই আস্তে পড়া হয় না, জোরে পড়ি। তাহলে আপনার এই কোরআন শরীফ পড়া দেখে দেখেন, যান আমার আপনারা বয়সটা যারা, দেখেন। আপনারা যারা ফজর নামাজ পড়ে অথবা পড়েন নাই, রোজা আছেন, কিন্তু অনেকেই আছে এমন আছে যে চেয়ে খায় ঘুমিয়ে পড়ছেন, ফজরের নামাজ পড়েন নাকি। এবং যারা ফজর নামাজ পড়ার পরে কোরআন শরীফ পড়েন, তাদের একটা অনুভূতি শোনেন যে কেমন লাগে, মানে না পড়লে তাদের ভালো লাগে না, সত্য না? আমি মনে করেন ওই ওই সামথিং ওজিফাটা পড়ি। হ্যাঁ আল্লাহর রহমতে আমি আবার খতম করতে আছি। হ্যাঁ, আর বাকি 11 পারা আছে, কিন্তু আমি রেগুলার পড়তাম পারি না। কাজের এই কারণে। রমজানে অন্তত 3টা খতম দেই। ওই 3টা খতম আলহামদুলিল্লাহ। দেয় আল্লাহর রহমতে। হয়তো ভুল বেড়াতে হইতেই পারে। হ্যাঁ, কিন্তু আপনি 3টা খতম দেওয়ার কিন্তু চেষ্টা করেন। তারপরেও চেষ্টা করি 2টা খতম দিতে পারি কিনা। এক খতমের 11 পারা আছে এখন আল্লাহ নামে। এখন এই আপনি বাসাতে দুই খতম হয়ে যাবে, 11 পারা আছে না। হ্যাঁ, আর 5 দিনের মধ্যে আপনি শেষ করবেন এটা। আল্লাহর আর রহমতে 15তে ইনশাল্লাহ আল্লাহ সুস্থ থাকলে আপনার তার এক খতম হয়ে যাবে। রোজাতে 11 চলে। 11 চলে, হ্যাঁ। তলে রহমত শেষন বরকতের ভিতরে আইছি। বরকতে পৌঁছে যাচ্ছেন, হ্যাঁ, তার মানে সম্ভব। আল্লাহরে বলছি আল্লাহ রহমত শেষ, এবার তোমার বরকতের ভিতরে আছি। এই রমজানের ভিতরে যদি তুমি ক্ষমা না করো তাহলে আমার মতো কফল ফোরা আর কেউ না। আর কেউ না। আল্লাহর কাছে বলতে মানে আছি, এই আল্লাহ এই রমজানের মধ্যে যদি ক্ষমা আমরা না নিতে পারি, তার মানে আমার মতন আপনার মতন কপাল পোড়া আর কেউ নাই মনে হয়। আছে, যেহেতু এটা না, বলছি আল্লাহ তুমি বলছো রমজানের প্রথম দিন হ্যাঁ। শয়তানকে শিকল দিয়ে শিকল নিক্ষেপ দে- করে জাহান্নামের ভিতরে আবদ্ধ করছো। হ্যাঁ, এখন তোমারে বলি তুমি চিরতরের জন্য আবদ্ধ করে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখো, হ্যাঁ, বেহেশতের দুয়ারগা দরজাগুলো খুলে রাখো। খুলে রাখুন যে আমার মতন আমি তোমার গুনাহগার, আমি হতভাগা বন্দা, তোমার বন্দা, যাকে সৃষ্টি না করলে হুম তুমি সাতটাও আসমান জমিন লোহ কলম কিছু সৃষ্টি করতে না। হুম ওই নবীর উম্মত তোমার বন্দা এবং ওই নবীর উম্মত দাবি করিয়া তোমাকে আমি বলি দোজকের দরজাটা চিরতরের জন্য বন্ধ করে দাও, আর বেহেশতের দরজা খুলে খুলে দাও, দাও। এবং কবরের ভিতরে যত তোমার বন্দা বান্দি আছে হুম নাজাত করিয়া দাও, বেহেশতবাসী করিয়া দাও, এবং জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। আমরা যেটা শুনছি যে রমজান মাসে কিন্তু কবর আযাব মাফ হয়, তাহলে আমরা আরো বেশি বেশি দোয়া করি যে যারা আমাদের পূর্বপুরুষরা মৃত্যুবরণ করছে, কবরে শুয়ে আছে। অনেকে এমনও আছেন যে সন্তান নাই, তার জন্য 2 হাত তুলে দোয়া করার মতন। তা আমরা তাদের জন্যও দোয়া করি যেন তাদেরকেও আল্লাহ ভালো রাখে এবং বেহেশতের একটা আপনি স্বাধীন সুঘ্রাণ পায়। দেখছেন? না, আমি স্বাধীন দেখিনি।